ফ্রেন্ডস, আজকে আমরা এই রেশনাল নাম্বার যেটা চ্যাপ্টার ছিল, এই রেশনাল নাম্বারে আমরা এক্সারসাইজ 1.1 সেটা সলিউশন শর্টকাট করে দেব। তো ফার্স্ট যেটা আমাদের কোশ্চেন রয়েছে, স্টেট whether the following are true or false। নিচে যেগুলা স্টেটমেন্ট বিবরণ দেওয়া রয়েছে এদের মধ্যে সত্য কোনটা এবং মিথ্যা কোনটা সেটা আমরা দেখি। ফার্স্ট, যেটা রেশনাল নাম্বারস আর কম্পিটিটিভ অর্ডার এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, এটা সত্য। যেটা সত্য আমি শুধু চিহ্ন দিয়ে রাখবো, তোমরা সবাই এখানে ট্রু লিখলে পারবে অথবা বাংলাতে লিখলে সত্য দিতে পারবে। সেকেন্ড হচ্ছে রেশনাল নাম্বার অ্যাসোসিয়েটিভ আন্ডার সাবট্রাকশন, এটা ফলস। থার্ড হচ্ছে রেশনাল নাম্বার আর নট ক্লোজড আন্ডার সাবট্রাকশন, এটা ফলস। Zero does not have any reciprocal, এটা সত্য। জিরো ইজ এ রেশনাল নাম্বার, এটা সত্য। নেক্সট আমরা দেখব কতগুলো এখানে অঙ্ক দেওয়া রয়েছে, এগুলা সত্য কিনা মিথ্যা আমরা দেখব। তো এগুলা দেখার জন্য আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি আমরা দেখতে পারবো যে কতগুলো সমীকরণ দেওয়া রয়েছে, এর ডান পাশ এবং বাম পাশ উভয় দিক দেওয়া রয়েছে। আমরা শুধু দেখে বিবেচনা করতে হবে যে এটা সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় আমরা সত্য রাখবো, মিথ্যা হলে আমরা মিথ্যা রেখে চলে যাব। তো চলো দেখে নিই আমরা সেটা কি। তো এগুলো দেখতে হলে দেখো তোমরা এখানে দেওয়া রয়েছে 3/2 × 5/6 × 4/7 এবং মধ্যখানে সমান চিহ্ন দেওয়া রয়েছে। আমরা জানি যদি মিডিলে সমান চিহ্ন থাকে তার মানে বাম দিক যতটুকু জিনিস থাকবে ডান দিকেও ঠিক ততটুকু থাকবে। যদি ডান দিক এবং বাম দিক সমান সমান থাকে তবে আমরা এই সমান চিহ্ন ব্যবহার করি। তার মানে আমরা যদি এদিকে মাল্টিপ্লাই করি, যেমন উপর দিকে করি, যে 3 × 5 15 এবং 4 × 15 = 60 divided by 2 × 6 12 and 7 × 12 84। ঠিক এখন যদি ডান দিকটা দেখি, 4 পাশে 20 3 20 60, 6 7 42 আর 2 42 84। আমরা কি দেখতে পেলাম, সমান দিকের ডান দিকটা বাম দিকটা হলো 60/84 এবং ডান দিকটা হলো 60/84। তার মানে উভয় দিক সমান সমান, তাই এটা সত্য হবে। ঠিক একইভাবে বাকি যেগুলো রয়েছে তোমরা, আমি জাস্ট সত্য মিথ্যা বলে দিচ্ছি, তোমরা খুব তাড়াতাড়ি করে নেবে। এই একইভাবে মাল্টিপ্লিকেশন যেখানে আসবে সেখানে মাল্টিপ্লাই করবে, যেখানে এডিশনাল অ্যাড করবে। তো প্রথমটা পেলাম 6 যেটা সেটা সত্য। এখন আমরা আসবো 7 যেটা 7 এটাও সত্য। 8 আমরা দেখব, 8 করলে দেখো এখানে 7/12 টা প্রথমে পজিটিভ আর 3/7 ইজ নেগেটিভ, বাট এখানে 7/12 পজিটিভ 3/7 নেগেটিভ। তো আমরা জানি যে 3 - 2 and 2 - 3, এই কথাটা দেখো সত্য হয় কিনা। 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আসবে 1 এবং 2 থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে -1। তার মানে -1 and +1 দুটোটা সমান নয়, তার মানে নট ইকুয়াল। ঠিক একইভাবে যদি এখানে আমরা দেখব -3/7 আছে, বাট প্রথমে +7/2 আছে। +7/2 থেকে -3/7 করা আছে, কিন্তু এখানে 7/12 থেকে -3/7 আসবে, তার মানে এটা মিথ্যা হবে। দেন আমরা দেখব 3/11 × 2/9 = 3/11 হয় কিনা, সেটা আমরা একটু দেখে নেব। 3 দিয়ে আমরা 2 কে পূরণ করে তাহলে 6 আসবে এবং নিচে 9 দিয়ে যদি 11 কে আমরা মাল্টিপ্লাই করি, দেন 9 11 আমরা জানি যে 99, 6/9
99, বাট সমান চিহ্নের ডান দিকে শুধুমাত্র দেওয়া রয়েছে -3/11, তার মানে 6/99 does not is equal to -3/11, তার মানে এটা মিথ্যা। তো ঠিক একইভাবে বাকিগুলো জাস্ট আমি সত্যমিথ্যা বলে দেবো, তোমরা একটু খেয়াল করলেই করে নিতে পারবে। আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের কম সময়ের মধ্যে এগুলা তোমরা বুঝে নিতে পারো। ওখানে যেটা আছে কোশ্চেন নাম্বার 8, যেটা এইটা হলো মিথ্যা, ফলস। 9 যেটা রয়েছে 9 ও ফলস হবে, তোমাদের করে তোমরা দেখবে। এবং 10 যেটা সেটা ট্রু আসবে। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2 যেগুলো। তো এখানে আমরা কোশ্চেন নাম্বার 1 এ সত্য মিথ্যা ছিল, সেগুলো আমরা দেখে নিয়েছি। এখন দেখব কোশ্চেন নাম্বার 2 তে গিয়ে আমরা দেখব কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, রাইট দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ ফলোইং। অর্থাৎ এই যে যেগুলো কোশ্চেন দেওয়া রয়েছে তাদের অ্যাডিটিভ ইনভার্স অর্থাৎ যোগাত্মক অবেদ, যেটা আমরা আগেই পড়েছিলাম। তো যোগাত্মক অবেদ কি ছিল আমরা দেখেছি যে যোগাত্মক অবেদ এমন একটা যে সিস্টেম যেখানে আমরা দুটো জিনিসকে যোগ করব, এবং যোগ করার পর যদি আমাদের যোগ ফল যেটা সেটা শূন্য আসে, তাহলে আমরা বলবো যে একটি সংখ্যা অপর সংখ্যার যোগাত্মক বিপরীত। তো দেখো এখানে দেওয়া রয়েছে -7/9, একটি সংখ্যা -7/9, তার সাথে কি যোগ করলে আমরা 0 পাবো? তো তার সাথে যদি আমরা +7/9 কে যোগ করি, তাহলে আমাদের যোগফল শূন্য হয়ে যাবে। -7/9 থেকে +7/9 হয়ে গিয়ে 0। তার মানে এটা আমাদের যোগাত্মক 7/9 এর যোগাত্মক বিপরীত হবে +7/9। ঠিক দুটো 3 এর যোগাত্মক বিপরীত হবে -3। আমরা একটা লিখে দিই, 3 এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে আমরা যোগফল শূন্য আসবে? 3 এর সাথে যদি -3 যোগ করি তাহলে যোগফল শূন্য আসবে। 3 প্লাসে মাইনাসে -3, 3 থেকে 3 গেলে কি 0। তো আশা করি তোমরা যোগাত্মক বিপরীতে ক্লাসে দেখিয়ে দিয়েছি, আবার একটু করিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। তো এখন বাকিগুলো জাস্ট আমি সংখ্যা পাশে বসিয়ে দেবো, তোমরা ঘরে গিয়ে করতে পারবে। 19/7 এটার যোগাত্মক বিপরীত কি হবে? এটার যোগাত্মক বিপরীত হবে +19/7। এই যে মাইনাস যেটা নিচে রয়েছে সেটা তোমরা যখন অঙ্ক করবে এই জায়গায় বসিয়ে দেবে। a/c এর যোগাত্মক বিপরীত কি হবে? a/c এর যোগাত্মক বিপরীত হবে +a/c। তো আশা করি তোমরা যোগাত্মক বিপরীত করে নিতে পারবে। নেক্সট আমরা দেখব যেটা সেটা হচ্ছে write the additive inverse of -20/11 and 5/6। আমরা আগে লিখেছি অ্যাডিটিভ ইনভার্স মতলব হলো দুটো সংখ্যাকে যোগ করব, যোগ করার পর যোগফল শূন্য হতে হবে। তার মানে -20/11 এর সাথে কি যোগ করলে যোগফল শূন্য হবে? -20/11 এর সাথে +20/11 যদি যোগ করি, তার মানে -20/11 থেকে +20/11 গেলে এই যোগফল আসবে শূন্য। তার মানে এটা বিপরীত কি হবে? +20/11। এখন রয়েছে 5/6। 5/6 এর সাথে কি যোগ করলে যোগফল শূন্য আসবে? যোগ 5/6 এর সাথে -5/6 যদি আমরা যোগ করি তবে যোগফল শূন্য আসবে। এখন দেখো -5/6, এই প্লাসে এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস আমরা জানি, আর ভিতরে রয়েছে 5/6। 5/6 থেকে 5/6 কে লিখে 0। তার মানে -20/11 এর যোগাত্মক বিপরীত আসবে 20/8 +20/11, 5/6 এর যোগাত্মক বিপরীত আসবে -5/6। আশা করি এটা তোমরা বুঝতে পারবে। নেক্সট আমরা যেটা দেখব
রাইট দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ দ্য ফলোইং। 4 নম্বর যেটা কোশ্চেন দেওয়া রয়েছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি ছিল? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এমন জিনিস ছিল, যে কোনো দুটো সংখ্যাকে আমরা পূরণ করব, পূরণ করার পর যদি পূরণ ফল এক আসে তবে বলবো একটি সংখ্যা অপরটি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আগেটা দেখেছি অ্যাডিটিভ ইনভার্স, অর্থাৎ দুটো সংখ্যা যোগ করব, যোগ করার পর যদি যোগফল শূন্য আসে তবে একটি সংখ্যাকে অপরটি অ্যাডিটিভ ইনভার্স বলে আমরা যোগাত্মক রূপে। আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে দুটো সংখ্যাকে পূরণ করব, পূরণ করার পর পূরণ ফল এক আসতে হবে। তো দেখে নিন -13 এর সাথে কোন সংখ্যাটি আমরা পূরণ করলে পূরণ ফল এক আসবে। তো -13 এর সাথে যদি আমরা 1/-13 কে আমরা পূরণ করি, তো দেখো 13 ক্যান্সেল যাবে, মাইনাস মাইনাস তো অটোমেটিক চলে যাবে, ফল আসবে 13 দিয়ে যদি 13 এর মধ্যে কাটি একবার যাবে, ইনটু উপরে 1 রয়েছে 1, এক দিয়ে যদি একে মাল্টিপ্লাই করে দেওয়া হয় ফল আসবে 1। তার মানে বলতে পারবো কি 13 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুণাত্মক বিপরীত হচ্ছে 1/-13। ঠিক একইভাবে -4/9 ইনটু -2/7 যে সংখ্যা দেওয়া রয়েছে, এটা যদি আমরা একটু গুণ করে লিখে নিই, আমি এটা এখানে করছি, উপরে মাইনাসে মাইনাসে প্লাস 2 দিয়ে 4 কে পূরণ করে তাহলে 8 2 4 8 8 7 9 63, 7 দিয়ে যদি আমরা 9 কে মাল্টিপ্লাই করি পরে আসবে 63। এই 8/63 এর সাথে কি পূরণ করলে পূরণ ফল 1 আসবে? তাহলে 8/63 এর সাথে 63/8 যদি করে নিই তাহলে পূরণ ফল 1 আসবে। 8 দিয়ে ক্যান্সেল যাবে, 63 ক্যান্সেল যাবে, তার মানে ফল আসবে 1। তো আমরা কি পেলাম 4/9 2/7 করলে 8/63 পাওয়া যায়। 8/63 এর গুণাত্মক বিপরীত হচ্ছে 63/8। আশা করি এই ভিডিও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আমরা করব, এখানে -22/5 দেওয়া রয়েছে, তো -2 দিয়ে আমরা উপরে +2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 2 2 4, যেহেতু সামনে মাইনাস রয়েছে আসবে নিচে 5। -4/5 এর সাথে কোন সংখ্যা আমরা পূরণ করলে পূরণ ফল 1 আসবে? বলে -4/5 এর সাথে যদি আমরা -5/4 করে নিই তাহলে পূরণ ফল 1 আসবে। দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, মাইনাসে ক্যান্সেল যাবে, ক্যান্সেল মাইনাস কে যদি আমরা পূরণ করি প্লাস হয়ে যাবে। এই 4 এর সাথে এই 4 কাটাকাটি যাবে, এই 5 এর সাথে এই 5 কাটাকাটি যাবে, তার মানে ফল আসবে কত 1। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি -4/5 এর -4/5 এর গুণাত্মক বিপরীত হচ্ছে 5/4 -5/4। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা যেটা দেখব, নেক্সট হচ্ছে -1 এর গুণাত্মক বিপরীত। -1 এর সাথে কি মাল্টিপ্লাই করলে আমরা পূরণফল 1 পাবো? তাহলে -1 এর সাথে যদি -1 দিয়ে পূরণ করি তাহলে পূরণফল 1 আসবে। দেখো -1 ইনটু -1, মাইনাসে মাইনাসে প্লাস, 1 ইনটু 1 1 ইজ ইকুয়াল টু 1। এখন দেওয়া আছে টুয়াইস n/5, টুয়াইস n এর সাথে যদি আমরা এভাবে করি 5/টুয়াইস n করে নিই তাহলে টুয়াইস n/5 এর গুণাত্মক বিপরীত হবে 5/টুয়াইস n। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব নেক্সট যেটা আমরা দেখব, নেক্সট হচ্ছে কি is 5/3 is multiplicative inverse of -1/3। এখানে আমাদের দেওয়া রয়েছে 5/3 এবং কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে -1 * 2/3 যেটা, সেটা কি এই 5/3 এর গুণাত্মক
বিপরীত হবে। যদি হয় তাহলে কি হবে, গিভ এ রিজন এবং কারণ দেখা যে কিভাবে হয়। তো আমরা চলো একটু দেখে নিই। একদিকে আমাদের দেওয়া রয়েছে 5/3 আর আমরা অপর একটা দিক দেওয়া রয়েছে -1 into 2/, এই যে সিস্টেম দাঁড়ালো সেটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আমরা জানি কিনা, নিচের হর যেটা 3 দিয়ে আমরা এই -1 পূরণ করব, 3 দিয়ে যদি -1 কে পূরণ করি তাহলে কি আসবে, 3 into -1 -3, আর উপরে যেটা লব রয়েছে সেটা যোগ করব, -3 এর সাথে যদি 2 যোগ করি তো -3 + 2 এবং নিচে 3 থাকবে। এখন যদি আমরা দুটোকে যোগ করি, -3 থেকে +2 গেলে আমার থাকবে -1 এবং নিচে 3। তো আমরা এই সমানচিহ্নের একদিকে পাচ্ছি 5/3 এবং এই সাইডটাকে সমাধান করে আমরা ফল পাচ্ছি -1/3। তার মানে কি পেলাম, 5/3 does not is equal to -1/3। -1/3 আর 5/3 যদি সমান হতো তাহলে বলতাম যে 5/3 -1 into 3 এর গুণাত্মক বিপরীত। যেহেতু সমান হয় তাই আমরা does not is equal to বল। এটাই आंसर তোমাদের শেষ। নেক্সট আমরা যেটা দেখব, নেক্সট হচ্ছে what is the multiplicative and additive inverse of 1। এর যোগাত্মক এবং গুণাত্মক অভেদ কি, এর সাথে কি যোগ করলে মাল্টিপ্লিকেটিভ এন্ড অ্যাডিটিভ ইনভার্স। অলওয়েজ মনে রাখবে যে অ্যাডিটিভ ইনভার্স মতলব 0 এর সাথে যদি আমরা এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1 এবং অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে 0। মানে কি পেলাম 1, 0। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1 এবং অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে 0। আমরা আগের ক্লাসে পড়ে এসেছিলাম অ্যাডিটিভ ইনভার্স এবং মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দুটোই সংখ্যা রয়েছে। অ্যাডিটিভ ইনভার্স অলওয়েজ 0 এন্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অলওয়েজ 1। অর্থাৎ কোন সংখ্যার সাথে সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা যে সংখ্যা নেই সেটাই থাকে। যেমন 2 + 0 = 2 এবং 2 কে যদি 1 কে 2 কে পূরণ করি তাহলে সর্বদা 2 থাকবে। অর্থাৎ 2 নিয়েছিলাম 2 পেয়েছি, এখানে 2 নিয়েছিলাম 2 পেয়েছি, ফলের কোনো পরিবর্তন হয়নি। এটা যোগাত্মকের ক্ষেত্রে এবং এটা গুণাত্মকের। নেক্সট আমরা দেখব question number 7। question number 7 কি বলেছে, what is the multiplicative inverse of -9/4 and 11/6। আমরা আগে পেয়েছি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, অজস্র কোশ্চেন করে এসেছি। অর্থাৎ -4/9 এর সাথে কি পূরণ করলে পূরণফল 1 আসবে, বলে -9/4 এর সাথে আমরা -4/9 এর সাথে কি পূরণ করলে পূরণফল 1 আসবে, বলে আমরা যদি -9/4 এর সাথে 9/4 করি তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, 4 দিয়ে 4 কাটাকাটি এবং 9 দিয়ে 9 কাটাকাটি থাকবে, তার মানে ফল আসলো। অর্থাৎ -4/9 এর গুণাত্মক বিপরীত হচ্ছে -9/4। নেক্সট আমরা দেখব 11/16। এর সাথে কোন সংখ্যা পূরণ করে পূরণফল 1 আসবে, এর সাথে 16/11 যোগ করি তাহলে পূরণফল 1 আসবে। 11 দিয়ে 11 ক্যান্সেল যাবে, 16 দিয়ে 16 ক্যান্সেল যাবে, ফল আসবে 1। এখন আমরা দেখব নেক্সট কোশ্চেন নাম্বার 8। write the reciprocal of the following two numbers।
রেসিপ্রোকাল কথার অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। প্রতিক্রম আমরা আগেই পেয়ে এসেছি। 2/3 এর প্রতিক্রম পেয়ে আসবে। 1 নম্বরের आंसर যেটা আমরা 2/3 এর প্রতিক্রম হবে 3/2 অর্থাৎ 2/3 দিয়ে যদি 3/2 কে পূরণ করে পূরণফল 1 আসবে। 3 এ 3 কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে, 4 আসবে। ঠিক একইভাবে 5/12 এর প্রতিক্রম হবে 12/5 minus 12/5 into দেওয়া রয়েছে -5/12 -5 -5 cancel, 12 cancel, 4 আসবে 1. Question number 9. Write the rational number whose reciprocal are the number themselves. এমন একটি সংখ্যা লেখো যার প্রতিক্রম সে নিজেই। তো এমন কি সংখ্যা রয়েছে বলে এমন এই সংখ্যা হচ্ছে 1. Write the rational numbers whose reciprocal are the number themselves. তো 1 এর প্রতিক্রম হচ্ছে 1, minus 1 এর প্রতিক্রম হচ্ছে minus 1 minus 1. এখন question number 10. Multiply -25/6 with the reciprocal of 5/13 অর্থাৎ -25/26 কে পূরণ করব 5/3 এর রেসিপ্রোকাল সংখ্যা, রেসিপ্রোকাল অর্থাৎ 5/3 এর গুণাত্মক বিপরীত 5/13 5/13 এর গুণাত্মক বিপরীত হবে 13/, এখন আমরা কাটাকাটি করে নেব। 5 3 দিয়ে 25 কে কাটি, 5 × 25, 13 দিয়ে 2 কে 13, 13 2 13 26, তার মানে আমাদের ফল দাঁড়ালো -5/2. নেক্সট কি বলছে, রাইট দ্য প্রপার্টিজ হুইচ আর ইউজড ইন দ্য ফলোইং। নিচে কয়েকটা অঙ্ক করে দেওয়া রয়েছে, শুধুমাত্র এই অঙ্কগুলো দেখে প্রপার্টিজ গুলো বলতে হবে। আমরা আগেই দেখে এসেছি রেশনাল নাম্বারসে
শুধু